আসসালামু আলাইকুম। আমি এখন বাংলার জয়যাত্রা জাহাজে কিভাবে কার্বন ডাই অক্সাইড প্ল্যানিংটা করা যায় তা সেই প্রসেসিংটা ডেমনস্ট্রেট করব। আমরা কেন কার্বন ডাই অক্সাইড প্ল্যানিং করব? যখন আমাদের ইঞ্জিন রুম অথবা কার্গো হোল্ড এইসব জায়গায় যখন আমাদের কোনো ফায়ার লাগতে পারে, তখন এইটা কার্বন ডাই অক্সাইডটা একটা ফিক্সড এক্সটিংগুইশিং সিস্টেম। তো আমরা এই ক্ষেত্রে সেটা ডেমনস্ট্রেট করতে যাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের কার্বন ডাই অক্সাইড স্টোর করার আগে আমরা এক্সট্রা চালু করবো। কেন কেন এই ফ্যানটা চালু না করলে ভিতরে যদি কখনো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা লিক হয়ে থাকে বোতল থেকে, সেটা আমাদের সাফোকেশন হতে পারে এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের মৃত্যু বা আদার্স অনেক ডেঞ্জার সিচুয়েশন সেটা পর্যায়ে চলে যেতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল আমরা কার্বন ডাইঅক্সাইড রুমের ফ্যান অন করলাম, ফ্যান অন করলাম। দেন আমরা কিছুক্ষণ ওয়েট করবো। এরপর আমরা ডোরটা খুলবো আস্তে করে। আমাদের ওয়েট করবো যে এখানে কোনো লিকেজ বা গ্যাস থেকে থাকে, কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস থেকে থাকে, যেহেতু এই মধ্যে কার্বন ডাইঅক্সাইড বোতল ছিল, সব কোনো লিকেজ থাকতেই পারে। তো সেটা যদি যেটা চলে যায় আপনার যদি কারণে লিকেজ থেকে থাকে। এখন আমরা ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে এসে মাত্র আমরা এখানে ওদের পক্ষে বন্ধ লাগে নর্মালি, আর এটা ইনগেজ হয় আমাদের বন্ধ হয়ে গেছে। তো আমরা সেদিকে নর্মালি ভেটম্যানটা রানিং, দ্যাট মিনস আমি এখন ভিতরে যেতে পারি এবং আমার এক্সস্ট চলতেছে। আমরা এখন দেখতে নামছি। এখন আমরা চেক করবো আমাদের 5টা কার্গো হোল্ড এবং ইঞ্জিন রুমের জন্য আমাদের এখানটা থেকে ফিক্সড কার্বন ডাইঅক্সাইড সিস্টেম অপারেট করার অপশন আছে। তো আমরা যদি কার্বন ডাইঅক্সাইড সিস্টেম অপারেট করতে যাই, ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের এখানটাতে আমি দেখাই, আমাদের কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই ক্যাবিনেট নামে একটা ক্যাবিনেট আছে। যে কোনো একটা কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার উপরে পাইলট সিলিন্ডার যাকে বলা হয়, এবং 2টা পাইলট সিলিন্ডার আছে। যে কোনো একটি সিলিন্ডার আমরা ওপেন করব। আমরা দেখাই দিই। এটা ওপেন করলে কোনো অ্যালার্ম অ্যাক্টিভেট হবে না। এটা আমাদের 2টা পাইলট সিলিন্ডার আছে। আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটি পাইলট সিলিন্ডারের আমরা ভালভ ওপেন করলেই সেখান থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড কার্টেজ থেকে গ্যাসটা চলে আসে। সাপোজ এরপরে আমরা করলাম কার্বো হোল্ড নাম্বার 1, কার্বো হোল্ড নাম্বার 1টা আমরা চেক করতে চাই। আমাদের এখানটাতে কোনো আমরা সাপোজ এক্সটিংগুইশ করতে চাই, এই ডোরটা খোলা মাত্র এখানটাকে লিমিট সুইচ আছে, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। দ্যাট মিনস সেখানটা কার্বন ডাইঅক্সাইড 1 নম্বর কার্বো হোল্ডের সামনে প্রতিটাতে আমাদের একটা করে ফায়ার অ্যালার্ম হর্ন আছে, কার্বন ডাইঅক্সাইড অ্যালার্ম হর্ন আছে। সেটা যে সাউন্ড চলে আসবে অ্যালার্ম দিয়ে আমাদের এই জায়গাটায় এখন কার্বন ডাইঅক্সাইড নারী হতে পারে। তারপর যে কেউ যদি ভিতরে থেকে থাকে বা কোথাও যদি কেউ থেকে থাকে, তাদেরও বের হয়ে আসা জাস্ট প্রি ওয়ার্নিং। ওকে, সো আমরা পাইলট সিলিন্ডার ওপেন করলাম সাপ্লাই ক্যাবিনেট থেকে। এটাকে বলা হয় রিলিজ ক্যাবিনেট। রিলিজ ক্যাবিনেট ফর ইন্ডিভিজুয়াল, সাপোজ কার্গো নাম্বার 2, কার্গো নাম্বার 1, ইঞ্জিন রুম, কার্গো আদার্স। ওকে, ফিনিশ। সো দেন আমরা আমাদের এবার আমরা করবো কি, রিলিজ ক্যাবিনেটে আসছি। খোলার পরে আমরা এই লিভারটা মেইন ভালভ, এটা হচ্ছে ভালভ 1 ফর মেইন ভালভ, ভালভ 1 ফর মেইন ভালভ। এইটা করলে হবে কি, আমার যে কার্বন ডাইঅক্সাইড বোতলগুলো আমি এক্সটিংগুইশ করতে চাই, সেটা আমরা সাপোজ এখানটাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার গ্যাসটা যেন বলতে যেতে পারে। এই ভালভটা খুলতে পারে কি করে? এই ভালভটা আমরা নর্মাল অপারেশনের ক্ষেত্রে আমরা ওই মেইন ভালভটা এখন আমরা এই রিলিজ ক্যাবিনেটে অফ করবো। আমার ওই লিভারটা র্যামের মতো এটা অন হয়ে যাবে, সেখানে লাইনটা ক্লিয়ার। এখন আমরা এই জায়গায় 3টা ভালভ আছে, 1/3, 2/3, 3/3 ভালভ কন্ট্রোল। আমি এই জায়গায় 3টা ভালভ আছে। আমার এখানটা আমি কতটুকু ভালভ আমার কয়টা ভালভ খুলতে হবে সেটা আমরা কি পরিমাণ কার্গো আছে কার্গোর উপর ডিপেন্ড করে, এবং কার্গোর খালি জায়গা এমটি জায়গার উপর ডিপেন্ড করে আমরা অপারেট করব। আমাদের যদি আমাদের কার্গো হোল্ডে যদি এমটি স্পেস কম থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই CO2 কম লাগবে। যদি এমটি স্পেস যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার গ্যাস বেশি লাগবে। সো প্রথমে আমরা সাপোজ
1/3 জন্য এটা পুল করলাম। এটা যখন পুল করব আমাদের নির্দিষ্ট সংখ্যক এখান একটা কার্গো হোল্ডে ফায়ার লাগলে ফায়ারটা আমরা এক্সটিংগুইশ করতে পারি। কিন্তু এই সাপোজ আমরা এক্সটিংগুইশ করে ফেললাম, আমরা এখনই গিয়ে ভিতরে যেতে পারবো না, আমাদের ওখানটায় ওয়েট করতে হবে। আমরা ওয়েট করতে হবে, বাউন্ডারি কুলিং চলতে হবে, আমাদের ওখানটাতে টেম্পারেচার রিডিউস করতে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে। সব কিছু দেওয়ার পরে আমরা যখন একটা সার্টেন টাইম ইন্সপেকশন টেম্পারেচার সব কিছু রিডিউস হয়েছে, আমরা গ্রাজুয়ালি স্লোলি আমরা কম্পার্টমেন্টের ডোর খুলে আমরা সেখানে ভিতরে ইনভেস্টিগেশনের জন্য যেতে পারি। এটা গেল আমাদের কার্গো হোল্ড, ইঞ্জিন রুম, এগুলো নর্মাল অপারেশন। আমরা যদি এখন ইমার্জেন্সি সাপোজ দেখা গেল আমাদের এই অপারেশনটা আমরা কাজ করছে না, তখন নর্মাল অপারেশন, তখন আমরা ইমার্জেন্সি অপারেশনে যাব। আমরা সেক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশনে কীভাবে যেতে পারি? আমাদের ইমার্জেন্সি অপারেশনের জন্য সাপোজ আমাদের ফার্স্ট অফ অল আমরা এবার ধরি আমাদের ওকে। সো আমরা আবার ফিরে আসতেছি, আমরা কার্বনটা এখন আমরা যদি ইনোভের ক্ষেত্রে যেতে চাই ইমার্জেন্সি অপারেশন, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? এখানটায় যে পিনগুলো আছে আমরা খুলে দিয়ে আমার লিভারটা ম্যানুয়াল পুল করতে পারি। ম্যানুয়াল পুল করার পরে আমরা লাইনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আমাদের ইঞ্জিন ওই জন্য কতগুলো ডেজিগনেটেড বোতল আছে আমরা আবারও চেক করতে পারি। এখানটাতে 96 সিলিন্ডার বোতল আমাদের নিচে হ্যান্ডেলস ফর সিলিন্ডার ভাল্ভ। আমরা কি করে আমাদের সিলিন্ডার বোতলগুলো অপারেট করতে পারি? সাপোজ আমরা একটি সিলিন্ডার আমরা যদি ম্যানুয়ালি অপারেট করতে চাই, ফার্স্ট অফ অল আমার এই জায়গায় একটা পিন আছে, এই পিনটি আমাদের রিলিজ করে ফেলতে হবে, ম্যানুয়ালি পুল করে ফেলতে। দেন আফটার দ্যাট আমরা এটা এই লকিংয়ের উপরে বসাবো, লকের বসায় আমরা ইন্ডিভিজুয়ালি পুল করবো। যে কয়েকটা আমাদের ইঞ্জিনের জন্য দরকার হয় আমাদের এক্সটিংগুইশ করার জন্য ফায়ারের কন্ডিশন, সেটা যদি বেশি হয়ে থাকে বা কম হয়ে থাকে আমাদের স্মল ফায়ার, বিগ ফায়ার, সেভাবে আমরা করতে পারি। আমাদের যে কয়টা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা ম্যানুয়ালি এইভাবে আমরা অপারেট করতে পারি। আমাদের নর্মালি আমরা 3টি হবে এই ফায়ারটা কার্বন ডাইঅক্সাইড ফ্লারিং করতে 3টি ওয়েতে। ফার্স্ট অফ অল আমরা করতে পারি আমাদের ফায়ার স্টেশনে একটা কন্ট্রোল প্যানেল সেম আছে, সেভাবে সেখান থেকে আমরা করতে পারি। সেকেন্ড অফ ওখানে না করে আমরা যদি কার্বনটাকে রুম থেকে এসে করতে চাই, তো সাপ্লাই ক্যাবিনেট, রিলিজ ক্যাবিনেট, এখান থেকে এই প্রসিজার করতে পারি। এখানটা যদি ফেলিয়ার হই, থার্ড অপশন আমরা আসতে পারি কোথায়? আমরা ইমার্জেন্সি অপারেশনে আসতে পারি। আরেকটি কথা, আমরা যদি ফায়ার স্টেশন থেকে কখনো অপারেট করতে চাই, সেখানটায় দেখা গেল যে 2টি ভালভ আছে, আমরা যদি কখনো ওইটা দুইটা যদি একসাথে আসলে দুইটা একসাথে টান দেওয়া কষ্ট, ওই সময় অনেকে প্যানিক থাকতে পারে। যদি একসাথে টানও দেওয়া হয়, পুল করা হয়, তাহলে কী হতে পারে? ওখানে আমাদের ডোম করে সব ওপেন হয়ে যাবে। সাপোজ মেইন ভাল্ভ ওপেন না হয়ে ভাল্ভগুলো ওপেন হবে না। টাইম পিরিয়ডটা এইভাবে দেওয়া যাতে করে আমার যদি মেইন ভাল্ভ আমি ওপেন না করি, আমার সিলিন্ডারের ভাল্ভ সব ওপেন হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে? আমার সব কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে গেছে অ্যাকোমোডেশনে, অ্যাটমসফিয়ারে। সো আমরা ওই জায়গায় দুইটা এমনভাবে টাইমিং করা আছে যাতে করে আমরা পুল করলেও ইমার্জেন্সি প্যানিক পুল করলেও আমার আগে মেইন ভাল্ভটা অপারেট হবে, একটা টাইম ডিলে দেন, টাইম ডিলে অ্যালার্ম আসবে, টাইম ডিলের পরে আমার ফায়ার গ্যাপ বন্ধ হবে এবং দেন আমার কার্বনটা চড়িয়ে দিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।